এইরকম ডাহামিছে কথা কেউ কয়? আমি বলে বউ দেহে ভয় পাই। আমি বউ দেহে ভয় পাওয়া লোক না গো। ওই তালি শোনেন, হয়েছে কি, ওই সকাল যখন হয় তখন আমার বউ মনে করেন আমার ঘুমের তাই ডাইকে উঠিও কয় যে আছে ওই ঘর বাড়িগুলো একটু ঝাড়ু দাও, থালা বাসনগুলো একটু মাজো, ওই পোলা পানের হাগামোতা কাপড় চোপড়গুলো একটু খাইছে দাও। এইগুলো মনে করেন যে আমি ভালোবাসার তাগিদে করে দিই। ওই দেখা আছে বউর হাত পা গুলো একটু মেসেজ করে দিই। আসলে এগুলো তো ভয় পেয়া করিনি বুঝছেন, এগুলো মনে করেন যে বউরে খুব ভালোবাসি, তার জন্য এগুলো করে দিই। ওই হাত পা গুলো একটু টিপে দিলি বউ একটু আরাম পায়, মানে এক কথায় বউর একটু আয়াস দিই বুঝছেন। আর আপনি ভুল বোঝেছেন। আর ওই যে কয়েছে আমি প্রতিদিন বলে বউরা তো মায়ের খাই, আসলে এইটিও আপনার ভুল ধারণা। ওই হয়েছে নাকি মনে করেন যে দেখা যাচ্ছে ওই তরকারি রান্না করার সময় ওই যদি একটু লবণ টবণ কম বেশি হয়, ওই তখন মনে করেন যে দুই একটা চর থাপ্পড় মারে, ঠিক আছে। তো তখন মনে করেন যে মারে কি কারণে, আমার সিহেনের জন্য, যাতে আমি ভালো করে পরবর্তীতে রান্না করতে পারি তার জন্য মারে বুঝছেন। আর মিয়া মানুষের হাতের মার এটা তো কোনো বিষয় না, নরম হাতের মার। মনে করেন যে এই গালে যদি একশো আর মারে, এই পাশের গালটাও আগাল দিতে মনে চায় বুঝছেন। এ তো মাইন না, আপনি ভুল বোঝাছেন, ঠিক আছে। ওরা ভালোবেসে মারে শিখেনের জন্য বুঝছেন, মানে আমারে শিখেনের জন্য দুই একটা চর থাপ্পড় মারে, ঠিক আছে। আর টোটালি আমি যা করি মনে করেন যে এটা হচ্ছে ভয় পেয়া করিনি। আমি বউরে খুব ভালোবাসি, বউরে একটু আরাম দিই, ঠিক আছে। বউরে একটু আয়াস দি, আয়াস আয়াস বুঝেছেন, একটু আরাম দি, একটু সুখ দি, সুখ বুঝেছেন। বিপদের পর বিপদ। একটু আগে বউ ফোন দিয়ে কচ্ছে কি তোমার ভাবি তো হাসপাতালে। আমি বললাম কে, কি হয়েছে ভাবির হাসপাতালে কে? তখন বউ কচ্ছে কি ওই যে বুনির বাড়ি বেড়াবার গেছিল, হনে যা বমি টুমি করে অস্থির। আমি বললাম বমি টুমি করে অস্থির, গল্প শুনি যে মিয়া মানুষের নাকি আছে পেটে বাচ্চা আসলে বমি করে, ভাবির কি আবার মুনি টুনি হবি? তখন বউ কচ্ছে কি না মুনি হবি নে। তখন আমি করছি কি তাহলে কি সমস্যা, বমি করতেছে কে? ও ওই যে মানুষ কয় না পরের বাড়ির খাওন পথে যা মরণও বালা, ওই ভাবের মনে হয় আছে তাই। ওই অনেকদিন পর বুনির বাড়ি গেছে, ভালো মন্দ খাইছে, তাতে মনে হয় সমস্যা হয়ে গেছে। তখন বউ করছে কি না তাও না, তাও না, আরে সমস্যা কি, বমি করতেছে কে? তখন বউ করছে কি ওই তো বুনির বাড়ি গিয়েছিল, বোন বলে কয়েছে কি যে আপা তুই একটু ওয়াশরুমে যা ফ্রেশ আয় সেনেছি বয়, আমি তোর জন্য নাস্তা পানির ব্যবস্থা করি। ভাবি বলে উঠিয়ে ওয়াশরুমিতে ফ্রেশ হয়ে এসে বয়সে বসে কষছে, কষে রে মুনি তো এনকের পানি মানি মনে হয় ভালো না। তখন ভাবির বোন কষছে কি পানি ভালো হবি না কে, তো ভালো পানি কি কইস তুই? তখন ভাবি কষছে কি যে হ মনে হয় ভালো না, কেমন যেন গন্ধ। এই যে আমি হাত মুখ ধুয়ে আসলাম, আমার হাত দিয়ে মুখ দিয়ে কেমন জানি গু গু গন্ধ করছে। কি গু গু গন্ধ করছে? গন্ধ কবি কে, তুই কোনে গেছিলি? কছে কে পাশের রুমই তো গেছিলাম। কছে চল দি যাই দিয়ে আসি। কোনে গেছিলি তুই? গেছে যে আধায় কি ওয়াশরুমে না যেয়া পাশের রুমই গেছে। সে যেয়া হনে যেয়া হাত মুখ ধুইয়া আছে, তারপর গু গু গন্ধ করছে। তা নয় ভাবির বোন কষছে, কষি আপা তুই কি করিসিস, তুই কোনে আইছিলি? তোর কলাম যে তুই ওয়াশরুমে যা ফ্রেশ হয়ে আয়, তুই কোনে আইছিস, কি করিসিস? তখন ভাবি কষছে কি কি করিছি আমি? আমি তো হেনে আইসে খালি হাত ধুইছি মুখ ধুইছি আর গড় গড় করে একটু কুলি করিছি, কি করলাম এত আমি? তারপরে তো গু গু গন্ধ করছে। তখন ভাবির বোন করছে কি গু গু গন্ধ কবি নে, এইটা কি ওয়াশরুম নাই? তখন ভাবি করছে ওয়াশরুম না তাহলে এটি কি? তখন ভাবির বোন করছে কি এটা তো ওয়াশরুম না, এইটা হচ্ছে কমোট, কমোট, এই জায়গা আছে আমরা হাগি। তুই কি করিসিস, তো কমোট কি করিসিস তুই? তো গু গু গন্ধ করছে খালি খালি নাহি। এই কথা শোনার পরে ভাবি তো ঢাপাস করে হনেই পড়িয়ে গেছে, পড়িয়ে ওই যে বমি শুরু করেছে, আর এ পর্যন্ত থামাথামি নাই, অম্মাই হাসপাতালে নিয়ে গেছে। এই জন্যই তো মানুষ কয় মিয়া মানুষের 12 হাত কাপড়ই কাছে হয় না। তাহলে বোনের বাড়ি গেছিস, কোনটা বাথরুম, কোনটা গোসল রুম, কোনটা ওয়াশরুম, শুট করবি নে, না আসেননি পরে কবি নে যে রে কি এই ডে কি। তা না, সে কমোটের ভিতরে যা হাত মুখ ধোয়া শুরু করছে, কুলি করা শুরু করছে।